আমরা তৈরি করেছি একটা অ্যানিমেটেড শো যেখানে তোমরা এই হাইব্রিড গুলোকে অ্যাকচুয়াল ক্যারেক্টার হিসেবে দেখবে, যেটা অক্টোবরে আসছে। আজকে আর 18 মিনিট আছে। আমরা অনেকটাই করে ফেলেছি। হাইব্রিড গুলো তোমরা টয় কিনলেই পাবে। সব পার্টগুলো কালেক্ট করে নিজেদের ইউনিক কাস্টমাইজড বিস্ট বানাও, যা শুধু তোমার কাছেই থাকবে। প্যান্থার, ওদের কেনা উচিত। দেখা যাক ওরা পাথর ভাঙতে পারলো কিনা। যদি ওরা একটা টিম হিসেবেই কাজ করছিল, কিন্তু তবুও একটা পাথর 10 ঘন্টায় ভাঙা সত্যি কঠিন। বন্দিরা, তোমাদের 6 ঘন্টা অতিক্রান্ত। এখনো অবধি পাথরটাই আমাদের থেকে এগিয়ে রয়েছে। আমরা একটুও প্রোগ্রেস করতে পারিনি। হ্যাঁ, কিছুই হয়নি। আমাদের এমন কিছু দরকার যেটা আমাদের চাবিটা পেতে সাহায্য করবে, যাতে আমরা $1,00,000 পাবো। প্রত্যেক দিন ওরা 1000 বার চেষ্টা করছিল, কিন্তু পাথরটা কিছুতেই ভাঙছিল না। আমরা অনেক কাজ করলাম, কিন্তু কিছুই হলো না। জানি না আমরা পারবো কিনা, বুঝতে পারছি না। আমরা যদি 50,000 হারাই, আমি কুইট করব। ইয়েন বুঝতে পারলো যে শুধু শক্তিই যথেষ্ট নয়, জ্ঞানও দরকার। এখান থেকে নিশ্চয়ই কিছু আমি জানতে পারবো। ও, পাথরের ব্যাপারে বই। আমি ওই পাতাগুলোকে ছিঁড়ে নিয়েছি যেগুলো আমাদের এই কাজটার জন্য প্রয়োজন, আর এটা বলছে আমাদের একটা লিভার দরকার। এটা কি ওর মধ্যে ঢুকবে? আর একটু ও, এই এদিক তো। দিয়ে ঠেলো। আমি ওয়েটটা এখানে নিচে রেখে দিচ্ছি, এটা তাহলে থাকবে। এটা আর নড়বে না। কিন্তু তবু ওরা পাথরটায় একটা গর্ত করতে পারলো না। এটা খুবই ঝামেলার। তোমাকে আমরা ভাঙবই, হচ্ছেই না। পাথরটা এদিক ওদিক করার জন্য খুবই ভারী ছিল, আর মাত্র 2 দিন বাকি ছিল। তাই উপায় খুঁজতে ইয়েন পড়াশোনা করতে শুরু করলো। এখানে আরেকটা ছবি রয়েছে যেটা আমি খুঁজে পেয়েছি। এটা বলছে যে রকটার ফাটলে ছেনি দিয়ে মারো। এখানে একটা ফাটল এখানটায় রয়েছে। তো? ও, এটা ভেঙে যাচ্ছে। এই দেখো লেনি, এটা ভেঙে যাচ্ছে। দেখো পাথরটা পুরো আলাদা হয়ে যাচ্ছে। ও মাই গড, মনে হচ্ছে আমরা সত্যি আজকে $1,00,000 জিতবো। এটাকে নাড়াতে পারছি না। বন্দিরা, তোমাদের 9 ঘন্টা হয়ে গেছে। ওহ, ভাই, আমরা বেশ ভালো মোমেন্টাম পেয়েছিলাম, কিন্তু সময় শেষ হয়ে গেল। আমরা প্রায় এটা শেষ করে ফেলেছি, আর একদিন মাত্র বাকি। পাথর ভাঙা মোটেও সহজ কাজ নয়। না, একদমই নয়। যতটা ভেবেছিলাম এটা তার থেকে অনেকটাই কঠিন। আমার এখন মনে হচ্ছে আমাদের মাত্র 50-50 চান্স আছে এটা করতে পারার। আমি তৈরি। বন্দিরা, এটা প্রিজন ইয়ার্ডে যাওয়ার সময়। চলো তাহলে, আজ পাথরটা ভেঙেই ছাড়বো। এই পাথরটাকে আমরা আজকে ভেঙেই ছাড়বো বন্ধুরা। তোমাদের শেষ ঘন্টা এখন শুরু হচ্ছে। নামো। আরো তুলতে থাকো। হ্যাঁ, তোলো। আমি আর একটু ভেতর দিকে ঢোকাচ্ছি। চলো। এই বড় টুকরোটা খুব মোটা। দেখো ভেতর থেকে কি বেরিয়েছে, এটা দেখো। মনে হচ্ছে এটার মধ্যেই চাবিটা আছে। ও হ্যাঁ। কি ভারী এটা। এটার মধ্যেই চাবিটা আছে। তোমাদের হাতে 30 মিনিট আছে। আমাদের তাড়াতাড়ি করতে হবে ভাই। শুধুমাত্র এই পাথরের টুকরোটা আমাদের আর $1,00,000 মাঝে দাঁড়িয়ে আছে। 15 মিনিট বাকি আছে। 10 মিনিট বাকি আছে। এই তো। ও মাই গড, চাবিটা বেরিয়েছে। ও Yes! ভাই, এটা $1,00,000 চাবি ভাই। আমরা পেরেছি। Yay! তোমরা অফিসিয়ালি জিতে নিয়েছো $1,00,000। আমরা পেরেছি। পেরেছি। পেরেছি ভাই। হ্যাঁ, আমরা পেরেছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা কি বাড়িতে বসে বসে গেম খেলা ভালো পান? যদি গেম খেলা ভালো পান, তাহলে আপনাদের জন্য আমি নিয়ে আসি ক্রিকেক্স। ক্রিকেক্সের নতুন অ্যাকাউন্ট খুলে আপনি পাইতেছেন 100টা ফ্রি স্পিন। আর যদি আপনার জন্মদিন থাকে, তাহলে আপনি জন্মদিনে সেই বোনাস পাইতেছেন 1000 টাকা। আর এখানে আপনি ডেইলি লগ ইন করলে পাইতেছেন 205টা ফ্রি স্পিন। আর যদি 200 টাকা ডিপোজিট করেন, তাহলে পাইতেছেন 3000 টাকা বোনাস। আর যদি বন্ধুদের হাতে রেফার করেন, তাহলে পাইতেছেন 3,77,777 টাকা। এবারে খেলা আকাশ দিয়ে উঠতে উঠতে আপনি 50,000 টাকা জেতার সুযোগ পান। আর এই জেতাটা উঠে করা কিন্তু খুবই সহজ। বাংলাদেশে হয়েছে বিকাশ, রকেট আর নগদ। আর ইন্ডিয়াতে হয়েছে গুগল পে, ইউপিআই আর ফোনপে। তো দেরি কিসে, জলদি করে আমার পিন কমেন্টে যান। পিন কমেন্টে এনে ক্রিকেট গেমের লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কের থেকে যায় আপনারা রেজিস্টার করেন আর টাকা কামাই করেন। মিশন সাকসেস। হ্যাঁ ভাই, মিশন সাকসেস। তোমরা কি 90তম দিনের অফারটা কি সেটা জানার জন্য তৈরি? হ্যাঁ। এবার আমার অফারটা হলো আসলে কিছুই নয়, কারণ 99তম দিনে তোমাদের দুজনের জন্য একটা দুর্দান্ত প্ল্যান আছে। সেদিন কি দেখা হচ্ছে? ওয়াও, 99তম দিনে কি হতে চলেছে? এই পুরো ভিডিও জুড়ে ইয়েন তার অপরাধী মনকে প্রশ্রয় দিয়ে এসেছে, বই চুরি করতে থাকলে সময় কেটে যায় তাড়াতাড়ি। কিন্তু 99তম দিনে ওর কাছে সুযোগ থাকবে পুরো টাকাটাই চুরি করে নেবার। আজকে হলো 91তম দিন, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আজ ইয়েনের জন্মদিন। আমি ঘুম থেকে উঠেই লেনিদের একটা দারুণ সারপ্রাইজ দেখতে পেলাম। ও সত্যি খুব ভালো একটা মানুষ। আমি বিশ্বাসই করতে পারছি না এই নিয়ে জেলের মধ্যে এটা আমার 3য় জন্মদিন, কিন্তু এখানে আমার রুমমেটটা খুব ভালো। ওরা এখানে 90 দিন কাটিয়ে ফেললেও
ইয়েন আর লেনি কল্পনাও করতে পারেনি যে শেষ 10 দিন ওদের কাছে এতটা কঠিন হবে। সময় আর কাটছেই না, সময় কাটানোর জন্য নতুন উপায় খোঁজার চেষ্টা করছি। আমাদের নতুন করে কিছু আর করার নেই। তোমার লাইব্রেরির অ্যাক্সেস আছে না? আছে, কিন্তু তাই বলে কি সবসময় লাইব্রেরির ভেতর বসে থাকবো? তুমি ভিতরের কম্পিউটারটা বাইরে বার করে নিয়ে আসলে খুব মজা হবে, কিন্তু দারুণ হবে। আর সত্যি কথা বলতে ওদের দোষ নেই, কারণ একমাত্র এই প্রিজনে খারাপ আচরণ করলে শাস্তির মেয়াদ বাড়বে না। আমাকে তাহলে কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে। অপারেশন কম্পিউটার সাকসেস করতেই হবে। তুমি পাগল। আমরা দোকান খুলেছি, এই নাও। দারুণ ভাই। আমরা বিজনেস করছি ভাই, কিছু তো নতুন করতে পারছি। অন্য সময় চুরি করলে আমি শাস্তি দিতাম, কিন্তু 99তম দিন এগিয়ে আসছিল, তাই আমি অপেক্ষা করছিলাম। আমরা এটাকে ভেতরে নিয়ে গিয়ে চেয়ার হিসেবে ইউজ করতে পারি। এটা আমরা কম্পিউটারের সামনে রাখবো। হ্যাঁ, তাহলে দারুণ হবে। চলো তাহলে। ওয়ার্ডেন জিমি, আমরা এমন কিছু করছি যাতে তোমাকে একবার এখানে আসতেই হয়। রেখে দাও। দেখো, আমরা এখানে একসাথে দুজনে মিলে বসতেই পারি। বেশ আরামদায়ক। শুনতে কাব্যিক লাগলেও এই গোটা ভিডিও জুড়ে একজন আসামি আর একজন পুলিশকে কাছাকাছি যা এনেছিল সেটা হলো চুরি করা। আমার ভালো লাগছে যে লেনি আস্তে আস্তে অন্ধকার জগৎটা বুঝতে পারছে। ও আমাকে রুলস ব্রেক করার জন্য এনকারেজ করছে। এবার প্রিজন ইয়ার্ডে আজকে আমরা বেশি সময় কাটাচ্ছি। সময় হয়ে গেছে, প্লিজ ভেতরে এসো। বন্দীদের জন্য আরেকটা জয়। তুমি কিন্তু বড্ড ঝামেলা করো। হ্যাঁ, এখন আমার অভ্যেস হয়ে গেছে তোমার মুখ থেকে সব শুনে শুনে। একজন পুলিশ হয়ে এই অভিজ্ঞতা অর্জন করে আমি খুবই আনন্দিত। একটা জেলখানার মধ্যে থেকে কেমন লাগে সেটা আমি বুঝতে পারলাম। আমার কোনো অনুশোচনা নেই। কিন্তু এরা দুজনেই যেটা জানতো না সেটা হলো এরা দুজনে গত 99 দিন ধরে যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছিল সেটাকে আমি পরীক্ষার মুখে ফেলবো। কি খবর তোমাদের বলো? এই তো এসে গেছো তুমি। 99 দিন আগে তোমরা দুজন অপরিচিত ছিলে, তোমাদের বন্ধুত্ব এখান থেকে বেরোনোর পরে থাকবে। হ্যাঁ, অবশ্যই। আমরা ভালো বন্ধু হয়ে গেছি। ঠিক আছে, দেখা যাক এই ফাইনাল চ্যালেঞ্জটা এটা বদলায় কিনা। ও ভাই, তুমি আবার শুরু করলে। এই গোটা ভিডিও জুড়ে আমরা দেখলাম দুজন সম্পূর্ণ আলাদা মানুষ যাদের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ আলাদা, তারা একসাথে থাকলো, সম্পর্কের অনেক ওঠাপড়াকে সাথে নিয়ে অবশেষে তারা এসে উপস্থিত হয়েছে এই ফাইনাল ডেতে। দারুণ। আর ঠিক এই কারণে আগামী 24টা ঘন্টা আমি তোমাদের দুজনকে দুটো আলাদা সলিটারি কনফাইনমেন্টে রাখবো। ওয়ার্ডেন জিমি, তাহলে- আবার সলিটারি? কিন্তু এবারেও একটা টুইস্ট আছে। দেখতে পাবে দুটো সেলেই একটা করে বাটন আছে। 24 ঘন্টা শেষ হবার আগে যদি একজনও সেই বাটনটা প্রেস করে তাহলে সে তৎক্ষণাৎ সেই সেল ছেড়ে বেরিয়ে যেতে পারবে আর জিতে নিতে পারবে $4,80,000 পুরো প্রাইজ মানিটা। তার পার্টনারের সমস্ত টাকা সে একাই নিয়ে বেরিয়ে যাবে। এটা ঠিক নয় ভাই। আমার মনে হয় না তুমি এটা করবে, কিন্তু তুমি কি নিশ্চিত যে ও এটা করবে না, যেমনটা ও করেছিল বই আর সিনেমার ক্ষেত্রেও? আর যদি ও প্রেস করে তাহলে কি তুমি আগে সেটা করে দেবে? ও সলিটারি কনফাইনমেন্টে যখন ছিল তখন খুব রেগে গেছিল। আমি ফ্যামিলির সঙ্গে সময় কাটাচ্ছিলাম আর ও বন্দী ছিল। আমি এই ঘটনার জন্য ওকে কখনোই ক্ষমা করতে পারবো না। দেখো, আমি তোমাকে সুযোগ দিচ্ছি $4,80,000 নিয়ে এই সেল ছেড়ে বেরিয়ে যাবার। আমি জানি, সেই জন্য এটা খুব লোভনীয় একটা হ্যাঁ, অফার। আমি কল্পনা করতে পারছি। আমার মনে হয় ও করবে। করবে মনে হচ্ছে? ও করবে। তাহলে ওর করার আগে তুমি করে দিও। ঠিক আছে। তোমার কিছু প্রয়োজন? স্বাধীনতা। হ্যাঁ, বাটন প্রেস করলেই পেয়ে যাবে। ও, ঠিক আছে, 24 ঘন্টার কাউন্টার এখন থেকে শুরু হয়ে গেল। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমরা টাইমার 0 হবার আগে কেউই জানতে পারবে না যে অন্যজন সেল ছেড়ে বেরিয়ে গেছে কিনা। আরে ভাই, এটা খুব বাজে হলো। আমি জানি না একটা ক্রিমিনালকে এইভাবে বিশ্বাস করা আদৌ কোনো স্মার্ট আইডিয়া হিসেবে গণ্য করা হয় কিনা। $4,80,000 একটা রেড বাটন টিপলেই পেয়ে যাব। এই লোভটাকে সামলানো খুবই কঠিন। আমার মনে হচ্ছে ইয়েন এখান থেকে বেরিয়ে যাবে। এত টাকা প্রাইজ মানি রয়েছে, আমি কি করে ওর উপরে ভরসা করব? এই ভিডিওতে ওরা অনেক কিছুর মুখোমুখি হয়েছে আর সেগুলোকে একসাথে সমাধানও করেছে ওরা, কিন্তু এখন ওরা সম্পূর্ণ একলা সলিটারি কনফাইনমেন্টে রয়েছে। অনেকটা সময় একলা থাকলে সিদ্ধান্তে পরিবর্তন আসতেই পারে। আমার মনে হচ্ছে কেউ একটা প্রেস করবে। আমি প্রথমবার সলিটারি কনফাইনমেন্টে ঢুকলাম আর এটা ইয়ানের দ্বিতীয়বার। আর ওর ছোট জায়গা একদম পছন্দ নয়। সত্যি কথা বলতে আমি এরকম ছোট জায়গায় থাকা পছন্দ করি না। এটা আমার জন্য ঠিকঠাক নয়। শুধু মনে রাখো, তোমরা যখনই চাইবে তখনই এখান থেকে বেরিয়ে যেতে পারবে, শুধুমাত্র বাটনটা প্রেস করতে হবে। সত্যি কথা বলতে আমি এই কাউন্টারটাকে দেখতেই চাই না। ওটা দেখলেই আমার টেনশন আরো বেড়ে যাচ্ছে। তাই আমি এই গার্বেজ ব্যাগটা দিয়ে এটাকে আমি এখন ঢেকে দেবো। আমার এটা দেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই কিউবের ভেতরে যত বেশি সময় ওরা একলা কাটালো, ওরা ভাবতে থাকলো যে পুরো টাকাটা নিয়ে নিলে ওরা কি কি করতে পারবে। যদি আমি এক্ষুনি ওই রেড বাটনটাকে প্রেস করি, আমি আমার সমস্ত ধার পরিশোধ করে দিতে পারবো এক নিমেষের মধ্যে। যখন আমি জেল থেকে বেরোবো তখন আমার কাছে $5,00,000 থাকবে। একটা প্রেসেই আমার জীবনটা পুরো পাল্টে যাবে। আমি এই $4,80,000 নিয়ে অনেক কিছু করতে পারবো। আমার সন্তানদের পড়াশোনার খরচ, আমার আর আমার ওয়াইফের জন্য নতুন গাড়ি, আরো একটা বাড়ি, এই সব কিছু হবে এই বাটনটাকে প্রেস করলে। আমি কি বাটনটা প্রেস করব আর $4,80,000 নিয়ে নেবো আর আমার সমস্ত ধার মিটিয়ে দেবো আর লেনির সাথে বিশ্বাসঘাতকতা করব। আর ইয়েন এই টাকাটা নিয়ে ভাবতে ভাবতে বুঝতে পারলো যে ও এই টাকাটা বেশি ডিজার্ভ করে। সত্যি কথা বলতে গত 100 দিন ধরে লেনির থেকে আমাকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে। বিশেষত আমি আমার পরিবারের সাথে দেখা করার সুযোগটাই পাইনি। আমি কেন লেনির থেকে বেশি সময় সলিটারি কনফাইনমেন্টে
কাটাবো এটাই তো আমার মাথায় ঢুকছে ও না। যদি বেরিয়ে যায় আমি খুব কষ্ট পাবো। ও যা যা ফেস করেছে আমিও তাই করেছি। ও যদি 24 ঘন্টা নিজেকে সংযত না করতে পারে তাহলে এটাই প্রমাণ হবে যে ও এখনো বদলায়নি। সবাইকেই জীবনে অনেক কিছুই সহ্য করতে হয়, আমাকেও করতে হয়েছে। শুভরাত্রি। আশা করি ইয়েন আমার সঙ্গেই বাইরে বেরোবে। 100 দিন আর সবকিছু নির্ভর করছে শেষ 24 ঘন্টার ওপরে। যদি তোমরা সলিডারিতে থাকো তাহলে প্লিজ বাইরে বেরিয়ে মিডলে এসো। আবার বলছি, যদি তোমরা সলিডারিতে থাকো তাহলে প্লিজ বাইরে বেরিয়ে মিডলে এসো। এখন প্রিজনের দুই দিকেই কালো পর্দা দিয়ে ঢাকা দেওয়া আছে। ওই পর্দার দুদিকে দুজনে থাকলে প্রাইস পুলটা দুজনেই ভাগ করে নিতে পারবে, কিন্তু যদি সেখানে একজন থাকো তাহলে তোমার গোটা 100 দিনের পরিশ্রম সম্পূর্ণ বৃথা যাবে। 3, 2, 1, পর্দাগুলো সরাও। দারুণ! ওরা কেউ তাহলে বিশ্বাসঘাতকতা করেনি। ধন্যবাদ ভাই। তাহলে তোমরা দুজনেই পেয়ে যাচ্ছ $2,40,000 করে। আরে তুমি নিচে ফেলে দিচ্ছ। আর এটা সেলিব্রেট করতে আমরা তোমাদের ফ্যামিলিদেরও নিয়ে এসেছি। এবার তোমরা দুজনেই মুক্ত। আরে হ্যাঁ, কোনো ব্যাপার নয়। আশা করবো ওরা দুজনে আর কখনো জেলে যাবে না। আর নোটিফিকেশনটা অন করে রাখো, আমরা শনিবার করে ভিডিও আপলোড করি। দেখো ওরা কতটা খুশি। এটা অসাধারণ, সত্যি ভিডিওটা দারুণ। আর ভুলে যেও না, আমরা এখনো টিম ওয়াটারের জন্য অর্থ সংগ্রহ করছি। গড়ে $1 ডোনেশন কাউকে 1 বছরের জন্য বিশুদ্ধ পানীয় জল দেবে।